أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين সম্মানিত সভাপতি ওয়ার্ডের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় কর্মীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ইন্টারনাল প্রোগ্রাম এজন্য সংগ্রামী বিপ্লবী এসব শব্দগুলো বাদ দেওয়া দরকার। আসলে বাস্তবতা হচ্ছে যে আমরা আল্লাহর দ্বীনের কাজ করি, আল্লাহর দ্বীনকে সমাজে বিজয়ী করা, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয়। কি বলেন? অন্য কোনো পরিচয়, অন্য কোনো লকব এটা আমাদের জন্য খুব বেশি শুভনীয় নয়। সম্মানিত ভাই, আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি আজকে এই সুন্দর পরিবেশে আমাদেরকে এখানে সমবেত তৌফিক দান করেছেন, এজন্য সকল করে আলহামদুলিল্লাহ। আযাদ কমিটির জন্য দোয়া করছি। খাস করে যারা এই বাংলার জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে পৃথিবীর বুকে বিদায় নিয়েছেন, বিশেষত জুলাই বিপ্লবে যারা পৃথিবীর বুকে চলে গিয়েছেন, সেই মুগ্ধ, সাইদ, সাদিকুর রহমান সহ প্রায় ৩,০০০-এরও অধিক যারাই শহীদ হয়েছেন, আল্লাহ তাদের সকলকে শাহাদাতের মাকাম দান করুন, আমিন। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক, খাতামুন নবীন, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি আমাদের পরিচয় সম্পর্কে একটু জিজ্ঞেস করি যে আমাদের পরিচয় কি, তাহলে আমাদের পরিচয় হচ্ছে আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। সেই সেরা জীবের মধ্যে আমাদের আরেকটা পরিচয় আছে। সেই পরিচয়টা কি? যে আমরা মুসলমান। পরিচয়টা কি? মুসলমান। সেই মুসলমানদের ভিতরেও আমাদের আরেকটা পরিচয় আছে, কারণ এই দেশে তো 90% মুসলমান আছে। মুসলমানদের সবাই তো আল্লাহর দ্বীনের কাজ করে না, করে? তাদের মাঝখান থেকে আমাদের আরেকটা পরিচয় আছে যে আমরা হচ্ছে দাঈ ইলাল্লাহ, দাঈ ইলাল্লাহ, আল্লাহর পথে মানুষকে আহ্বান করে। ঠিক আছে? আর এইখানে যারা সমবেত হয়েছে তাদের আরেকটা পরিচয় আছে, সেটা হলো আপনারা যুবক। ঠিক, সব যুবক, এখানে কিন্তু বুড়াদের কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের এত বেশি সম্মানিত করেছে যে জান্নাতে যখন যাবে কোনো বুড়া মানুষ জান্নাতে যাবে। তার মানে কি? সব যুবক হয়ে সেখানে যাবে। অর্থাৎ তারুণ্য, যৌবনের একটা বিরাট গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। যৌবনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। আবার যৌবনের হিসাবটাও আল্লাহ স্পেশালি নেবেন। 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আদর সন্তানকে এক কদম লড়তে দেওয়া হবে না। সেখানে একটা প্রশ্ন হচ্ছে তার জীবনকাল কিভাবে অতিবাহিত করেছে, আরেকটি প্রশ্ন হচ্ছে তার যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছে। তাহলে কি যৌবনের মধ্যে, জীবনের মধ্যে যৌবন ছিল না? কি পুরো জীবনকাল যদি বলা হয় সেখানে কি যৌবন ছিল না? তারপরে স্পেশালি কেন যৌবনের হিসাব নেওয়া হয়েছে? আপনারা জানেন মুসা আলাইহিস সালামের সময় একটা ঘটনা আছে যে 3 যুবক একবার রাস্তা দিয়ে যাওয়ার সময় এক গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল। হঠাৎ করে একটা বড় পাথর সেখানে কি করেছিল? আটকাই দিয়েছিল। তখন তারা বলল যে আমরা দুনিয়াতে কে কি ভালো কাজ করেছি, এই ভালো কাজ বলে আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। এর মধ্যে একজন যুবক, সে 3টা কথা বলেছিলেন, তার মধ্যে একজন যুবকের কথা বলতে চাই। সেই যুবক কি বলেছে? যুবক বলছে, আল্লাহ আমি আমার এক চাচাতো বোনের প্রেমে আকৃষ্ট ছিলাম এবং তাকে আমি যখন বাজে কাজের জন্য প্রস্তাব দিলাম তখন সে এক পর্যায়ে আমার সমস্ত প্রস্তুতি নিয়ে সে রাজি হয়ে গেল। আমি যখন তার 2 রানের মাঝখানে গেলাম তখন সে আমাকে বলল আল্লাহকে ভয় কর। আমি সেই দিন আল্লাহকে ভয় করে আমি জান্নাত থেকে ফিরে এসেছিলাম। আল্লাহ যদি এটা তোমার ভয় আমি করে থাকি তাহলে আমাকে এখান থেকে ভাগ। এবং পাথরটা সরে গেল। এবং 3 জন তার 3টি ঘটনা বললেন। এই যে যৌবনের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই যুবকদের করণীয় কি এটা জানা দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানব জাতিকে কেবল আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। এখন আল্লাহর ইবাদত যদি করতে হয় তাহলে আপনি যে অফিসিয়াল টাইম যখন পালন করবেন কিভাবে আল্লাহর ইবাদত করবেন? সুযোগ আছে? আছে? প্রত্যেকটা সময়, প্রত্যেকটা টাইম, প্রত্যেকটা মোমেন্ট
আপনি আল্লাহর ইবাদত করতে পারেন। কিভাবে? যে কোনো কাজের শুরু করবেন কি দিয়ে? বিসমিল্লাহ দিয়ে। ফিনিশ করবেন কি দিয়ে? আলহামদুলিল্লাহ দিয়ে। মানুষের সাথে দেখা হলে কি করবেন? সালাম বিনিময় করবেন। কোন মানুষ যখন বিপদে পড়বে তখন আপনি কি করবেন? তাকে সাহায্য করবেন। কোন মানুষ যখন অসহায়ত্ব ফিল করবে তখন তাকে সঙ্গ দিবেন। এই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। এই মানে তোমরা কি করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, রুকু করো, আল্লাহর রাহে বা আল্লাহর বিধানের দিকে তুমি মস্তক অবনত করো। ওয়ারকাউ, রুকু করো, ঝুঁকে পড়ো, ঝুঁকে পড়ার থেকে রুকু। ওয়ারকাউ ওয়াসজুদু, মাটির সাথে লুটিয়ে পড়ো। অর্থাৎ আল্লাহ যে বিধান দিয়েছেন, যে নির্দেশ দিয়েছেন, যে নীতিমালা দিয়েছেন, সেই নীতিমালাকে তুমি এমন ভাবে গ্রহণ করবে যে আল্লাহর এই বিধান বাস্তবায়নের ক্ষেত্রে তুমি হবে মানে 1 নম্বর পজিশন। সেটা ওয়াসজুদু। তাহলে রুকু করলেন, সিজদা করলেন, আবার বলছো ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, তোমার রবের ইবাদত করো। রুকু করা সিজদা করা কি ইবাদত না? তারপরে আল্লাহ ইবাদতের কথা বললেন কেন? তার মানে হচ্ছে এর বাইরেও কিছু ইবাদত আছে। সেই ইবাদতগুলো কি সেটা আমাদের জানতে হবে। এরপরে বলছে ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা, এরপরে কিছু ভালো কাজ করো। রুকু করলেন, সিজদা করলেন, আল্লাহর ইবাদত করলেন, এরপরে বলতেছে ওয়াফআলুল খায়রা, কিছু ভালো কাজ করো। সেই ভালো কাজটা কি? সেই ভালো কাজের সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গায় আপনারা অবস্থান করছেন, সেটা হচ্ছে হসপিটাল, মানুষের সেবা, রোগীর সেবা। সবচাইতে ভালো কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ির সেবা করেছিলেন না? তার মানে প্রমাণ করে দিয়েছেন যে রোগীর সেবা করা জরুরি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নির্বাচিত হলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা এক বৃদ্ধ লোকের কাজ করে দিতেন। সকালবেলায় যখন গেলেন ওই বৃদ্ধের বাড়িতে, যায় দেখলেন যে না, বৃদ্ধ বাড়িতে ভিতর দিয়ে বলছে যে কে এসেছো তুমি? বলছে আমি ওমর। বলছে আরে তোমার আগে আজকে এক ভদ্রলোক এসে আমার সকল কাজ করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন ইনি আর কেউ নন, ইনি হচ্ছেন আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন খলিফা তার খেলাফতের দায়িত্ব পালন করার পরেও মানুষের সেবা করার কথা কিন্তু ভুলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রশ্ন করলেন যে তোমাদের মধ্যে কে আছো যে আজকে জানাজা করেছো? আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি করেছি। বলো তোমাদের মধ্যে কে আছো যে সাদাকা করেছো? আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি করেছি। তোমাদের মধ্যে কে আছো যে বিপদে সাহায্য করেছো? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আছি। 4টা প্রশ্ন করলেন, প্রত্যেকটার জবাব কি দিল? আমি আছি। আল্লাহ রাসূল বললেন যে তোমাকে জান্নাতে যাওয়াতে কেউ ফিরাইতে পারবে না। সুবহানাল্লাহ। এই যে বিষয়, আবার আরেকটি হাদিস বর্ণনা করা হয়েছে যে এক জোড়া ভালো কাজ করবে জান্নাতের সকল দরজা থেকেই তাকে ডাকা। সুবহানাল্লাহ। তাহলে আমরা অনেক করে ভালো কাজ করার সুযোগ অনেক সময় পাই। বিশেষ করে আপনাদের কাছে যখন কাউন্টারের লোকজন আসে অনেক বিরক্ত করে না? জিজ্ঞেস করে একটা, বলেন একটা, মানে আপনার একটা জিজ্ঞেস করতে চান, উনি আউট করতেন। যদি আপনি বিব্রত হয়ে যান, যদি আপনি রাগান্বিত হয়ে যান, তাহলে সওয়াব পাবেন। আর যদি ঠান্ডা মাথায় উনি যতই বিরক্তিকর কথাবার্তা বলুক না কেন, ওনাকে যদি আপনি সুন্দর করে সওয়াবের আশায় ঠান্ডা মাথায় যদি আপনি তাকে বুঝাইতে পারেন, তাহলে আপনি সওয়াবের ভাগীদার হয়ে যাবেন। সরকারের বেতনও পেলেন, আবার সওয়াবও পেলেন। এই যে সহজ সুযোগ, এই সুযোগটা না জানার কারণে মানুষ হাতছাড়া করে ফেলে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার আপন কর্মের রেকর্ড। আজকে রেকর্ড পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। সেই দিন আমরা যাতে আমাদের রেকর্ড ভালো করে পড়তে পারি, এই জন্য জামাত ইসলামী তার কর্মীদের জন্য একটা রেকর্ড বইয়ের ব্যবস্থা করছে না? নাম কি সেটা? রিপোর্ট বই। এই রিপোর্ট বইটা যদি আপনি অনুসরণ করেন, সেখানে প্রতিদিন কোরআন তেলাওয়াতের কথা বলা হবে, কোরআন অধ্যয়নের কথা বলেছে, তাই না? কোরআন তেলাওয়াত আপনি করতে পারবেন, তেলাওয়াত করলে আপনার হৃদয় ঠান্ডা হবে। কিন্তু কোরআনের অধ্যয়ন যদি আপনি না করেন, এর মর্মার্থ যদি আপনি না বোঝেন, তাহলে আপনি ভুল করবেন। যেমন
কিছুদিন আগে মধ্যে বলছিলাম কিনা আপনাদের এখানে, আমি এক মহান পণ্ডিত স্কলার সাথে কথা বলতেছি। উনি বলে বাংলাদেশের যারা এই যে বিভিন্ন অফিস আদালতে চুরি করে ডাকাতি করে এদের সব হাত কেটে দেবে। আমি বললাম যে আপনি একটু ভালো করে পড়াশোনা করে এরপরে করবো। উনি তো খুব কেঁপে গেছে, বলে যে আপনি কি মাদ্রাসায় পড়ছেন? আমি বললাম হ্যাঁ মাদ্রাসায় পড়ছি। আর কথা বলেন চুপ। আমি বললাম যে আপনি খুব ভালো করে সূরা মায়েদা কত নম্বর আয়াত? 38। আমি বললাম যে 38 নম্বর আয়াতটা খুব ভালো করে আপনি পড়বেন এবং এর তাফসীর করবেন। হাত কাটা হবে যে স্বভাবজাত চোর তার, রাষ্ট্রীয় সম্পদ যে তসরুপ করবে, রাষ্ট্রীয় সম্পদ তসরুপ করে হাত কাটা যাবে না। বিশাল ব্যাখ্যা ফি জিলালিল কোরআনের মধ্যে প্রায় 30-40 পৃষ্ঠাব্যাপী ব্যাখ্যা দিয়েছে। বলছে চুরি একদম সুরক্ষিত দুর্গের থেকে যদি কেউ চুরি করে তাহলে ওই চোরের হাত কাটা যাবে। আপনি বাইরে ফেলে রাখছেন, ওইটা থেকে যদি চুরি করে ওই চোরের হাত কাটা যাবে না, কারণ আপনি এটাকে নিরাপদ করেন নাই, এই জন্য তাই আপনি। রাষ্ট্রীয় সম্পদ যদি কেউ চুরি করে তাহলে তার হাত কাটা যাবে না, কারণ রাষ্ট্রীয় সম্পদে তারও তো অংশীদার আছে। কোনো ব্যক্তি তার নিজের সম্পদ চুরি করলে হাত কাটা যাবে, কিন্তু রাষ্ট্রীয় সম্পদ চুরি করার কারণে তিনি যে আমানতের খেয়ানত করলেন এজন্য তাকে বড় শাস্তির ভোগ করতে হবে। অন্যের অধিকার হরণ করলেন, সম্পদের শুধু নিজেরটাই নাই, অন্যেরটা আছে না, অন্যেরটা যে হরণ করলেন এই জন্য তার শাস্তি হবে। আপনি যদি হাত কেটে তার মাফ করে দিতে চান, অধিকার হরণের মামলা হবে তার বিরুদ্ধে, সম্পদ তসরুপ করার মামলা হবে তার বিরুদ্ধে, আমানতের খেয়ানতকারীর মামলা হবে তার বিরুদ্ধে। আমরা বিগত 53 বছরে এই বাংলাদেশকে অবজার্ভ করেছি, উপলব্ধি করেছি, আমরা দেখেছি যারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন তারা প্রত্যেকেই শুধুমাত্র তাদের এবং তাদের দলের নেতা কর্মীদের ভাগ্যের পরিবর্তনের জন্য চেষ্টা করেছে। এদেশের জনগণের যারা হাড় ভাঙা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে পয়সা উপার্জন করে রাষ্ট্রীয়ভাবে ট্যাক্স দিয়ে রাষ্ট্রকে বাঁচিয়ে রেখেছে, ওই সকল মানুষের কথা কোনোদিন ভাবা হয় না। ঠিক এজন্য ওই ভাবনা যদি তৈরি করতে হয় তাহলে প্রয়োজন হচ্ছে একটি ইনসাফপূর্ণ, ন্যায় বিচারপূর্ণ সুশাসন। ওই সুশাসন দেওয়ার জন্য যোগ্যতা, দক্ষতা, ক্ষমতা একমাত্র ইসলামেরই আছে। অন্য কোনো পথ, অন্য কোনো মত, অন্য কোনো তন্ত্র, অন্য কোনো মন্ত্র মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবে না, এটা প্রমাণিত হয়েছে। 15টি বছর যিনি দেশ শাসন করেছেন তিনি যদি ভালো কাজ করতেন তার দল এবং জাতীয় মসজিদের ইমাম সাহেব সহ পালাতে হলো কেন? তার মানে হচ্ছে তিনি জনগণের অধিকারের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে তিনি দলবাজি রাজনীতি করেছেন, দেশের মানুষের সাথে বিশ্বাস ভঙ্গ করেছেন। তিনি যে ওয়াদা করেছিলেন, শপথ নিয়েছিলেন প্রধানমন্ত্রী হিসেবে এবং মন্ত্রী হিসেবে যারা শপথ নিয়েছিলেন, সংসদ সদস্য হিসেবে যারা শপথ নিয়েছিলেন, তারা প্রত্যেকে তাদের শপথ ভঙ্গ করে তারা বিরাট বাজন হয়ে জনগণের উপরে স্টেম রোলার চালিয়ে, স্ট্যান্ড গান দিয়ে গুলি করে হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছেন, হত্যা করার নির্দেশ দিয়েছেন। এজন্য তারা দেশে থাকতে পারে। ঠিক ঠিক আজকে একটা পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশে আমরা নতুন করে ভাবতে শুরু করেছি একটা স্বাধীন, স্বনির্ভর, স্বাধীন বাংলা আমরা তৈরি করতে চাই, যে রাষ্ট্রের মানুষের অধিকার হরণ হবে না, যে রাষ্ট্রে কোনো লুণ্ঠন থাকবে না, যে রাষ্ট্রে কোনো জুলুম থাকবে না, যে রাষ্ট্রের ন্যায় বিচার থাকবে, ইনসাফ থাকবে, মানুষ তার অধিকার পরিপূর্ণরূপে ফিরে পাবে, শান্তিতে বসবাস করবে, নিশ্চিন্তায় ঘরের দরজা আলগা করে ঘুমাতে পারবে, এমন একটা পরিবেশ আমরা কায়েম করতে চাই ইনশাআল্লাহ। সেই কায়েমের জন্য আপনাদের ব্যাপক সহযোগিতা দরকার। এখানে যারা সমবেত হয়েছেন তাদের দায়িত্ব হচ্ছে আজকে যারা আসে নাই তাদের কাছে এই আহ্বান পৌঁছে দেওয়া, যে আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে সঠিক পথে আহ্বান জানানো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকতে হবে যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে, তোমরা হবে সফল কাম। ঠিক। তাহলে আমাদের মধ্যে এরকম ভালো দল খুঁজে পাওয়া খুবই মুশকিল। ভালো কাজের আহ্বান ইমাম সাহেব জানায়, জানায় না? জি জি। মাঝে মাঝে ভালো লোকেরা সমাজে তারাও জানায়, কিন্তু অন্যায় কাজে বাধা দেওয়া একার পক্ষে সম্ভব নয়। এই হসপিটালের ভিতরে যদি
কেউ ঘুষ খায়, কেউ দুর্নীতি করে, এককভাবে কেউ বাধা দিতে পারবে না। কিন্তু সম্মিলিতভাবে যদি সকল কর্মকর্তা, কর্মচারী, ডাক্তার, পরিচালক সবাই যদি ঐক্যবদ্ধ হয়, এখানে কোনো দুর্নীতি চলবে না। যে সকল প্রাইভেট হসপিটাল ক্লিনিকে যেরকম মানুষ সেবা পায়, স্বাধীনভাবে তারা কথা বলতে পারে, সরকারি হসপিটালগুলোতে আমরা সেই পরিবেশ যদি কায়েম করতে পারি, তাহলে মানুষ আমাদের জন্য দোয়া করবে না? নিশ্চয়। সেটা যদি করতে হয়, তাহলে এখানেও ওই যে কি বলে এটা রে, টিপস বন্ধ করতে হবে, সেখানেও পকেট মানি বন্ধ করতে হবে, সেখানেও দুর্নীতির চিন্তা ঝেড়ে ফেলে দিতে হবে। একজন মানুষের কত টাকা দরকার? একটা সমাজের পরিবর্তনের জন্য একজন মানুষ অনেক ভূমিকা পালন করতে পারে, কিন্তু একজন মানুষ টাকা দিয়ে সবকিছু করতে পারে না। এই যে ডাক্তার বলেন, এরা প্রচুর পরিমাণ টাকা কামাচ্ছে, তাই না? সব টাকা খেয়ে যেতে পারতেছে না। বহু ডাক্তারকে আমি দেখেছি যে পরিমাণ টাকা কামাচ্ছে ঠিক সম পরিমাণ টাকা জনকল্যাণে ব্যয় করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো বৃদ্ধি করে দেখ, বরকত দিক। আমিন। কিন্তু যারা টাকা জমায়ে বাড়ি ঘর করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাচ্ছেন, আপনি কি গ্যারান্টি দিতে পারেন আপনার এই প্রজন্ম এই টাকা সঠিক পথে ব্যয় করবে? না। এই টাকা যদি হারাম পথে ব্যয় করে, আপনাকেও কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনার দায়িত্ব ছিল ইনকামের পাশাপাশি আপনার পরিবার গঠন করা, ইনকামের পাশাপাশি আপনার সন্তানদেরকে আদর্শ সন্তান ছিল তৈরি করা। সেই জায়গায় আপনি ব্যর্থ হয়ে গিয়েছেন। আপনি আদর্শ সন্তান তৈরি করেন নাই, 14 পুরুষ যাতে বসে খাইতে পারে এজন্য অ্যাসেট তৈরি করে দিয়ে গেছেন। ওই অ্যাসেট শেষ হওয়ার জন্য একদিনই যথেষ্ট। কি বলেন? ঠিক। আবার যাদের অভাব দারিদ্রতা আছে, তাদের ভাগ্যের পরিবর্তন করার জন্য এক রাতেই যথেষ্ট। যথেষ্ট না? ওই যে আমি বারবার বলি সেটা, আপনার কিছুদিন কয়েক বছর আগে এক মাঝি রাতের বেলায় জাল ফেলেছে, সকাল বেলায় জাল টানতে দেখে 40 লক্ষ টাকার মাছ পেয়েছে। করেন নাই পত্রিকায় আপনার এটা? করেন নাই? তাহলে আগের রাতে কি ছিল সে? আগের দিন কি ছিল? মাঝি, পরের দিন লাখ। এই যে পরিবর্তন কে করেছেন? আল্লাহ। এই জানতেন? জানতেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সময়টুকু দিয়েছেন, যে সুযোগ দিয়েছেন, যে যৌবন আমাদের এখন আছে, যে তারুণ্য আছে, এই যৌবন এবং তারুণ্যকে কাজে লাগিয়ে একটা সোনার বাংলা তৈরি করার জন্য আমরা আত্মপ্রত্যয়ী হতে চাই, আমরা দৃঢ় অঙ্গীকারাবদ্ধ হতে চাই, আমরা একটি সফল রাষ্ট্র নির্মাণ করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যারা আবার ওকে ঝুঁকি মারছেন, স্লোগান দিচ্ছেন, মনে করছেন যে ক্ষমতায় এতদিন ছিলাম না, ক্ষমতায় আবার লুটপাট করবো, আবার টেন্ডারবাজি করবো, আবার চাঁদাবাজি করবো, তাদেরকে আমি বলতে চাই যে আপনারা সতর্ক হন, সাবধান হন। আপনাদের বোঝা উচিত আওয়ামী লীগের যে শক্তি ছিল, সেই শক্তি বাংলাদেশে 36 ঘন্টাও টিকে থাকতে পারে নাই। আপনারা 36 মিনিটও টিকতে পারবেন না। ইনশাআল্লাহ। আপনার জনগণ আপনাদেরকে সাহায্য করবে। সুতরাং সাবধান হন, বি কেয়ারফুল অ্যাবাউট ইয়োরসেলফ। সতর্ক হয়ে যান। এদেশের জনগণ এবার জনগণ অধিকার আদায় করতে শিখেছে, আর কোনো পরাভব এদেশের জনগণ মানবে না, মানবে না, মানবে না ইনশাআল্লাহ। আসুন আমরা যে উদ্দেশ্যে এসেছি, আপনারা এখানে যারা এসেছেন তাদের জন্য আমি আরো দু একটা ঘোষণা দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। আগামী 3 তারিখ শুক্রবার আছে না? শুক্রবার আমাদের অগ্রসর কর্মীদের একটা টিএস হবে আমাদের পাঠাগারে। আর 10 তারিখ এই ন্যাশনাল আর্কাইভস মিলনায়তনে প্রতিনিধি সম্মেলন হবে, সকাল 7টায় শুরু হবে ইনশাআল্লাহ। এখানে যারা আজকে ইউনিট সভাপতি সেক্রেটারি যারা নির্ধারিত হলেন, বাইতুল মাল সেক্রেটারি পর্যন্ত এখানে ইনশাআল্লাহ উপস্থিত হবে আগামী 10 তারিখ শুক্রবার। আর আগামী 17 তারিখ এই বিএনপি বাজার মাঠে আমাদের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হবে। এখানে আমাদের সিটি আমির চিফ গেস্ট হিসেবে থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে? প্রতিদিনই শুক্রবার, প্রতিদিনই শুক্রবার। সর্বশেষ আগামী 24শে জানুয়ারি জনতা হাউজিং এর উদ্যোগে সেখানে একটা দোয়া কি বলে মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে বক্তা মূলত আমাদের বিষয়, এজন্য আপনাদের সুযোগ থাকলে রাত্রে সেখানেও অ্যাটেন্ড করবেন ইনশাআল্লাহ। এই কয়েকটা ঘোষণা দিই আমি আমার বক্তব্য শেষ করতে চাই। পরিশেষে এই কথাটাই বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশের প্রতি রহম করেছেন, জালিমকে বাংলাদেশ থেকে সরিয়ে দিয়েছেন। নতুন কোনো জালিম, নতুন কোনো আধিপত্যবাদ, নতুন কোনো সাম্রাজ্যবাদ যাতে বাংলাদেশে জেগে বসতে না পারে, এজন্য আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। আপনাদের দায়িত্ব সম্পর্কে নিজেদেরকে সচেতন হতে হবে। জনগণের কাছে সঠিকভাবে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই যোগ্যতা হাসিল করার তৌফিক দান করুন।